দোহা করো ছেড়ে যান, দোহা করো। এই মুহূর্তে আমি দামস্কা শহরে চলে যাবো। এই দামস্কা শহরে চলে গিয়ে এই খড়গ খণ্ডর দিয়ে দামস্কা শহরের সমস্ত বেদ কাপুরদেরকে পুতুল করে আমি পানি নিয়ে তুমি পারবে আকাশ? পারবো। আমি আল্লাহর কাছে মোনাজাত করছি, হে আল্লাহ, হে আল্লাহ, আমি তোমার দরবারে শুধু দোয়া করছি। আল্লাহ, তুমি আমার আকাশকে যাও, তুমি আমার আকাশকে যাও ওই ফরাত নদীর ঘাট থেকে আস্তে আস্তে কারবালায় ফিরিয়ে দাও। এবার আমি আসি, চাচা যান। বেশ, দোহা করো, দোহা করো চাচা যান, দোহা করো চাচা যান, দোহা করো চাচা যান। বেশ। আকাশকে পাঠিয়ে দিলাম আমি দামস্কা শহরে। ওরে বেটা এজিদ, ওরে বেটা ইবলিস, ওরে বেটা কাফর, দেখি এবার তুই কি করে পানি না নাস্তি দিস সেই ফরাত নদীর ঘাট থেকে। হয়তো তোমাকে সেখানে আমার আকাশ পেলে কুরবানি করে দেবে। কোথায় তোমরা? তাই বলছি, নবাব রেজিদের যে ফরমান জারি সেই কথা স্মরণে রেখো। 50 ক্রোশ জুড়ে বসাইছে থানা, জোহর দিতে পারি পানি দিতে। যদি কোনো বান্দা সে পানি মাগিতে, তাকে কোরবান দেব এই রাজ দরবার। দামস্কা শহর থেকে হাজার হাজার বেদ প্রাণ এই ফরাত নদী পার করছে। যেভাবে হোক না কেন, ছলে বলে কৌশলে ফরাত নদী থেকে পানি আমায় কারবালায় নিয়ে যেতে হবে। কে তোমরা এই ফরাত নদীর তীরে? বলো, স্বেচ্ছায় ফরাত নদীর তীর থেকে তোমরা যাবে কি না? যাবে না? বেশ, তোমাকে এলেও ভালো, না গেলেও ভালো। আমি এই ফরাত নদীর হইতে আমি কয়েক হলো চল আর বলাই দাঁড়া, ওই শোষ কেন ওই কে ছেড়ে খামায় ডিগ্রি বাইছে। চিনতে পারছো না? আমি হলাম হাসের পুত্র আকাশ। তুই আকাশ না পাতাল আমার কি? হ্যাঁ, এ খামায় ডিগ্রি আছে। আমি পানি নিয়ে যেতে এসেছি। পানি নে বাইছে। পানি আর এত সস্তা না? কেন? আরে শুন, এটা হচ্ছে এই যে তোমার সব খানা। আমার জোহর দিতে রাজি আছি পানি দিবার মানা। কিন্তু এই পানির জন্য কারবালার অনেক সৈন্য, অনেক লোক মারা যাচ্ছে। তাই শুধু চাই এই ফরাত নদী থেকে আমি পানি নিয়ে যেতে। পানি নে বাবু, পানি। হ্যাঁ, ওই দা পানি নে হলে কি করবা? পানি তো দূরের কথা, কাদো শব্দ তুই নিয়ে যাস কেমন করে নিয়ে যাস? কি বলছো? স্বেচ্ছায় তাহলে তুমি এই পানি নিয়ে যেতে দেবে না? বেশ, তাহলে এসো, আকাশের বাহুতে কত শক্তি দেখে দাও। এইখান থেকে কিভাবে পানি নিয়ে যেতে হয় আমি তারা।
রক্ত নিকাই দিছি বেশি বেশি করি না তো মরিব বেশ এসো তোমাদের আমি হচ্ছে শিক্ষা দেব ওই পালাইছে এটা বলে তোমার কইছি না আরে ডিগ্রি গো চো 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 আকাশ পাতাল সত্যি সঞ্জগর তোমরা যা বলেছে ডিগ্রি ভাই চলো ডিগ্রি সত্যি ভাই আর মাথা রাতকে লাগাইছেন গে আরে ললিত ললিত জনার হরিল সাবে আরে ৬০,০০০ লস্কর বাড়িয়া যেন হইল সহে আরে বেহেশতের জীবন তাহার বেহেশতে চলে গেল আরে সোনার পিঞ্জিরা ভাইরে পড়িয়া রহিল হায় রে হায় পরিয়া রহিল রে বলো হায় ওয়া 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 রে ওয়া ওয়া রে ও রে রহগে উদয় ভানু ধরো তিল কায়া কান্দে শহর বানু আরে রে সঙ্গে উদয় ভানু ধরো তিল ছায়া কান্দে বিবি শহর বানু আরে ও উদয় ভানো তিল কায়া কান্দে বিবি শহর বানু আরে ও আয়ো বাবা হায় হায় আকাশ নামে পাহুলান ছিল গেল খরা নদীর ঘাটে আরে ও আর তুইও দলের নস্কর রইল যেন ময়দানে হের পরে আরে ও আমার উপর আল্লাহ যদি থাকে মেহেরবান আরে ও আরে কি কো হরিতে পারে বেচারা তেরো শোকামান আরে ও রে সারাগে উদয় ভানু ধরো তিল ছায়া কান্দে বিবি শহর বানু আরে ও আর শুনো আরে কুফর হবে তাহা কুফর শয়তান আরে ও আর পরিবার সাথা গিলে বেটা হৌরে আগোয়ান আরে ও আর তুইও হাতে তেরুয়ান যেন চাপিয়া ধরিল আরে ও আর ঘোড়া আরো না গাহামো খানি দন্তে বা ধরিল আরে ও আর খামো 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 খাম দুয়ো তেরুয়াল আরে ও আর কমো হরে
ভাসিয়া নইল যেন সূর্য মনি ঢাল। আরে ও রে সারাগে উদয় বারো গুরু দিল দয়া কান্দে বিশ্বহার মারো। আরে ও হাইয়া বাবা হায় হায় হায়। ৬০,০০০ লস্কর মারিয়া শহীদ হইল। আরে ও আরে এই সংবাদ হুসেন আলী যেন ঘোড়া হাতে পাইল। আরে ও আর তাবুস কাঁধে হেগে ঘোড়া যেন ছুটিয়া চলিল। আরে ও আর হোসেন আলীকে ঘোড়া যেন সালাম জানাইল। আরে ও রে সারাগে উদয় ভালো ঘোড়ো দিল দয়া কান্দে বিশ্বহার মারো। আরে ও হাইয়া বাবা হায় হায়। এই ঘোড়াটিকে তো আমি পাঠিয়েছিলাম, এই ঘোড়াকে পাঠিয়েছিলাম আমি আকাশের সঙ্গে, কিন্তু ঘোড়াটি একা ফিরে আসলো। আকাশ ফিরে আসলো না কেন? হয়তো আকাশ আমার শহীদ হয়ে গেছে। আরে আকাশ, তোকে আমি বারবার বলেছিলাম তুমি যেও না, তুমি যেও না পুত্র, যেও না। যতজনকে পাঠিয়েছি আমি ফরাক নদীর ঘাটে, কেউ না ফিরিয়ে আইলো মোর কারবালার বুকে। কে বা এখন যাবে আল্লাহ ওর পানি আনিবারে। ওগো আল্লাহ, তুমি আমায় যুক্তি দাও, কে এখন পানি আনতে যাবে, কাকে আমি পানি আনতে পাঠাবো? কেউ নাই আমার কারবালার বুকে। এই বলে হোসেন আলী ভাবিতে লাগিল, দূর হইতে কাশেম আলী যেন শুনিতে পাইল। এই কাশেম আলী দূর থেকে শুনিতে পাইল, চাচা যান বলে যেন ডাকিতে লাগিল। সালাম সালাম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। চাচা যান, এবার আমি যে সেই ফরাক নদীর তীরে পানি আনবার জন্য যেতে চাই। ওরে পুত্র কাশেম আলী। চাচা যান, না কাশেম আলী, না, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। চাচা যান, আপনি এসব কি বলছেন? সহস্র চাচা যান বলে পানি অভাবে কিভাবে থাকবো আমি এই কারবালার বুকে? আমাকে তো যেতে হবে পানি আনিবার কারণে। কাশেম আলী, ওরে পুত্র মোর, তুই একবার বুঝার চেষ্টা কর কাশেম আলী। কারণ যেদিন তোর আব্বা জান ইন্তিকার করেছিল, তোকে আমার হাতে তুলে দিয়ে গেছে। তোর আব্বা জান হাসেন আলী যেদিন এই জাহাজ ছেড়ে চলে যায়, তোমাকে তুলে দিয়েছিল আমার হস্তে। বারবার বলে গেছে, ওরে ভাই হোসেন আলী, তোর নিজের জীবনের থেকেও আমি একটাই মদিনার প্রদীপ রেখে গেলাম। এই প্রদীপকে তুমি কোনোদিন তুমি তোমার নয়ন হারা করবে না, তোমার নজর থেকে কোনোদিন আড়াল করবে না। তাই তো কাশেম আলী, ওরে পুত্র মোর, তোকে আমি কিছু যেতে দেব না। চাচা যান, এভাবে বলবেন না, আমাকে তো যেতেই হবে। আমি এই কষ্ট কিভাবে দেখে থাকবো? আমি পারবো না। আপনি শুধু একবার আদেশ করুন, আমি সেই ফরাক নদীর তীরে পানি আনিবার কারণে যেতে চাই। কাশেম আলী, হ্যাঁ, তুমি যাবে ফরাক নদীর ঘাটে, ফিরিয়ে না আসতে পারো যদি তুমি কারবালার বুকে। কালে তোর আব্বা জান হাসেন আলী যে বলে গেছে, আমার সব কথা মিথ্যা হয়ে যাবে। এইভাবে বলবেন না, আমি পারবো। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি নিশ্চয়ই পারবো। বেশ কাশেম আলী, বেশ, তুমি যখন আমার বাঁধন ছেড়ে চলে যেতে চাইছো, আমি তোমায় বাধা দেব না। বেশ কাশেম আলী, বেশ। ওই ঘোড়াশালায় রয়েছে ঘোড়া, তোর পছন্দ মতো একটি ঘোড়া নিয়ে
তোর পছন্দ মতো একটা তেরোয়াল নিয়ে একটি কলস নিয়ে তুমি যাত্রা করতে পারো ফরক নদীর ঘাটে। বেশ, তাহলে আমি আসছি চাচা যান। সালাম সালাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হগো দাদা যান, হগো দাদা যান হাসেন আলী, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমার নয়ন হারামি কখনোই করবো না, এই নয়ন হারামি কখনোই করবো না কাশেম আলীকে। তাই তো পাঠিয়ে দিলাম আমি ফরাক নদীর ঘাটে। একই ভুল করলাম আমি, কারণ যেদিন আমার দাদা হাসেন আলী কাশেম আলীকে আমার হস্তে তুলে দিয়েছিল, সেদিন বলেছিল, ওরে ভাই হোসেন আলী, এই যে তো আমার অমূল্য সম্পদ তোর কাছে আমি গচ্ছিত রেখে গেলাম, এই কাশেম আলীকে তোর কন্যা সখেনা বিবির সঙ্গে মোহর মিলাবে। কিন্তু কাশেম আলী যদি সেই ফরাক নদীর ঘাট থেকে ফিরে না আসতে পারে, তাহলে দাদা হাসেন আলীর কথা মিথ্যা হয়ে যাবে। না না, আমি কাশেম আলীকে যেতে দেবো না। যদি যেতেই চায় সেই কাশেম আলীকে আর আমার কন্যা সখেনা বিবিকে এই কারবালায় মোহর দিয়ে তারপরে আমি কাশেম আলীকে পাঠাবো। কোথায় বাবা কাশেম আলী? কাশেম আলী, কাশেম আলী, কাশেম আলী। কি চাচা যান আবার আমায় রেখেছে? চাচা যান বিদায় দেওয়ার পর আবার আমায় কেন রাখলো? না, এখানে বিরক্ত করলে হবে না। কাশেম আলী, চাচা যান। ওরে পুত্র মোর, তুমি এভাবে যেও না পুত্র, চাচা যান। কারণ তোর আব্বা জানকে আমি কথা দিয়েছি, যে তুমি কাশেম আলী আমার কন্যা সখেনা বিবির সাথে তোর আব্বা জান বারবার মোহর মিলাতে বলেছে। যদি তুমি সেই ফরাক নদীর ঘাট থেকে ফিরে না আসতে পারো, তাহলে তোমার আব্বা জানের কথা মিথ্যা হয়ে যাবে কাশেম আলী। চাচা যান, কি আপনি কি বলছেন? আমি নিজের মনকে কিভাবে মোহর করব? আমি পারবো না চাচা যান। ও, তুমি বলতে চাইছো আপন চাচার মেয়ে বোনকে তুমি কি করে বিয়ে করবে, তাই কি? হ্যাঁ চাচা যান। কিন্তু কাশেম আলী, তোর আব্বা জান যে বলে গেছে, তোর আব্বা জানের কথা যে আমি লঙ্ঘন করতে পারবো না পুত্র। চাচা যান, আমিও পারবো না। যার সঙ্গে আমি ছোট থেকে খেলাধুলা করে আসছি, তাকে আমি কিভাবে মোহর করব? কাশেম আলী, আমি পারবো না চাচা যান। কাশেম আলী, তুমি এক নবী বংশের নেকি বংশের সন্তান হয়ে তুমি আব্বা জানের কথা লঙ্ঘন করবে? চাচা যান, তোমার চাচা জানের কথা লঙ্ঘন করবে? তুমি ফিরে যাবে না? চাচা যান, এই যে অসম্ভব। বেশ বেশ, আমার আব্বা যান যখন বলে গেছে, তাহলে আমি তাই করব। বেশ কাশেম আলী, এসো কাশেম আলী, এসো, আবার কারবালায় চলে এসো কাশেম আলী।